দেখতেই পাচ্ছ আজকে সাই বাবা দর্শনে যাব। তো সাই বাবা দর্শনে যাব বলে আমরা আজকে সকাল সকাল বেরিয়ে গেছি। সকাল সকাল মানে ঘুরিতে এখন বাজে 10:30। তো প্রায় বেলা দিকে এগোচ্ছি। তো আমার একটু শরীরটা খারাপ বলে আমার জ্বর এসে গেছিলো এখানে, তাই আমার একটু রেডি হতে দেরি হলো, নাহলে আরও সকালেই বেরোতাম। সকালে ব্রেকফাস্ট এরা এখানে দিয়েছিল লুচি, গোটা মুগের তরকারি আর মিষ্টি। এখান থেকে নিয়ে যাওয়া হয়েছিল। তোমাদের ভিডিওটা দেখানো নি, তোমাদের ভিডিওটা তোমাদের পরে দেখিয়ে দেবো। লুচিগুলো পার প্যাকেট নিয়েছিল 5 টাকা করে, আমাদের 3 জনের 15 টাকার মধ্যে হয়ে গেছে। লাইন দিয়ে ওটা নিতে হয়। তো দেখো আমরা এখন কমপ্লেক্সের ভিতরেই আছি, আমরা এখনো বাইরে যাইনি। এইবারে যাব। আমাদের এখানে বাস ছাড়ে, ফ্রি বাস সার্ভিস দেয় মন্দির পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য। তো চলো দেখো এখানে বাস আছে, আমরা বাসে এখন যাবো। চেয়ার পাতা আছে, লাইন নিয়ে সবাই বসে আছে। দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি, এদিকেও বসে আছে, আবার এই দেখো এদিকেও দেব বসে আছে, অরিন বসে আছে। এখানে অনেকটা লাইন। এখানে প্রত্যেক 10-15 মিনিট পরপরই বাস আসে। তো বাসের জন্য আমাদের একটু ওয়েট করতে হবে। বাস চলে এলে আমরা বাসে চেপে যাবো এক এক করে লাইন অনুযায়ী। চেয়ারের ব্যবস্থাও আছে, সবাই বসে আছে এখানে। সকাল থেকেই বাস সার্ভিস শুরু হয়ে যায় পুরো রাত অবধি। সাই বাবা দর্শনে তো দেখতেই পাচ্ছ কত লাইন। এখানে মোবাইল জমা দেওয়ার লাইন। এটা মোবাইল ক্যামেরা নিয়ে যাওয়ার অ্যালাউ নেই, তাই এখানে আমাদেরকে মোবাইল জমা করতে হবে। তাই তোমাদের ভেতরে ভিডিওটা দেখাতে পারলাম না, মোবাইল জমা করতে হবে। তাই আমরা এই লাইনটা তোমাদের দেখতে পাচ্ছ, দেখো এখানে আমাদের জমা করতে হবে মোবাইল, সবাই লাইনে দিচ্ছে। তাই এইটুকুটাই বলার জন্য তোমাদেরকে ইনফরমেশন দিয়ে দিলাম। ভেতরে কিন্তু কোনো জিনিস দেখাতে পারবো না তোমাদের। আমাদের দর্শন হয়ে গেছে, সাই বাবার কৃপায় আমরা দর্শন করতে পেরেছি সাই বাবাকে। আমাদের লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছিল প্রায় 4 ঘন্টা মতন। 4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর আমরা অবশেষে সাই বাবার দর্শন পেয়েছি। তো এটা সাই বাবার কৃপা ছাড়া আর কিছু নয়। জয় সাই বাবার জয়। সবাই মিলে একবার বলো সাই বাবার জয়। দেখো এই গোটাটা হচ্ছে সাই বাবার মন্দির এলাকা। আমরা বাইরে মোবাইল জমা দিয়েছিলাম, প্রতিনিধিত্ব জমা দিয়েছিলাম, দিয়ে আমরা আবার মোবাইল ছাড়িয়ে নিয়ে এলাম। ছাড়িয়ে নিয়ে এসে এখানে ঢুকেছি। আবার তোমাদের ভিডিওগুলো যতটুকু পারি আপডেট দিতে তোমরা দেখতে পারো, কিন্তু আর নিয়ম নাই। তাই ভেতরের ছবি বা ভেতরের ভিডিও তোমাদেরকে কিছু দেখাতে পারলাম না। মিউজিয়াম ভেতরে অনেক কিছুই ছিল, মিউজিয়ামটা দেখার মতন ছিল, বাট আমি দেখাতে পারলাম না। নিয়ে যাওয়ার কোনো অ্যালাউ নেই, মোবাইল অ্যালাউ করছে না। তাই দেখো এই জায়গাটা পুরো তোমরা একবার দেখে নাও, কত সুন্দর জায়গা। যতটুকু পারছি ততটুকু আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। ঘুরিয়ে দিল আসতে কাউন্টার, মানে এখানে পয়সা দিয়ে দর্শন করানো হয়। পয়সা দিয়ে দর্শন করানো আর ফ্রিতে দর্শন করানোর মধ্যে কোনো তফাৎ নয়। সবাই একটা জায়গার পর সবাই একসঙ্গে মিলিত হয়ে যাচ্ছে, একবারে দর্শন করিয়ে সবাইকে বের করছে। আমরা এখন ভোজনালয়ে এসে গেছি। এইটা দেখো, এটা হচ্ছে রন্ধনশালা। দেখো এখানে সাই বাবার মূর্তি, সাই বাবা নিজে হান্ডিতে নিজে রান্না করছে। তো এইটা এখানে হচ্ছে পেট, পয়সা দিয়ে এখানে খাওয়ানো হয়। আর আমরা আগে যেখানে ছিলাম, যেখানে আমরা আছি ওখানে পয়সা লাগে না। চলো তোমরা দেখাচ্ছি। তো দেবশ্রীর মুখে তোমরা শুনলে যে আমাদের সাই বাবা দর্শন হয়ে গেছে।
এই কারণে তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ ওখানে মোবাইল ফটোগ্রাফি এগুলো অ্যালাউ নেই। তো আমাদের এখন প্রায় 4টের ওপর বেজে গেছে। তো আমরা এখন এখানে মানে কুপন কাটবো 50 টাকা দিয়ে। আর অরিনও বড় হয়ে গেছে, তাই অরিনেরও 50 টাকাই লাগবে। তো আমরা 150 টাকা দিয়ে এই লাইনে দাঁড়িয়ে রয়েছি। এখান থেকে কুপন কেটে আমরা খাবার গ্রহণ করব। আমরা এখানে ফাইনালি খেতে বসে গেছি। এখন বাজে প্রায় 4:30 বাজে। 4:30টার সময় আমরা লাইন পেলাম খাবারের। প্রায় 1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম। খাবার লাইনে 1.5 ঘন্টা দাঁড়ানোর পর এই খাবারটা পেলাম। এটা কুপন কাটার লাইনে আমরা খাবার খাচ্ছি। কুপন প্রথমে দিয়েছে যে খাবার মধ্যে পাঁপড় দিয়ে গেছে, টক দই প্লাস এর সঙ্গে চিনি এখানে রাখাই আছে। চিনি মিক্স করে নিয়েছি, নুনও দিয়ে দিয়েছি। এরপর আরও এক এক করে আসবে খাবারগুলো, তোমরা দেখতে পাবে। রুটিগুলোর সাইজ দেখো একবার, এত বড় বড় রুটি। ও ইউটিউবার আছে, ইউটিউবার। হ্যাঁ কেন বলো, যেন তুমি বলতে পারো। अच्छा ये सब्जी का नाम क्या है? गोभी। ये थोड़ा दे देना, गोभी थोड़ा इधर 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 इधर। डाल डाल थोड़ा डाल इसको। ये है गोभी का सब्जी, ये है दाल, ये तो पापड़ सबको पता है। और ये रोटी का साइज देखिए, इतना बड़ा साइज है रोटी का। और ये दही है, और ये इसका सब्जी दाल की तरह है। हाँ, ये मूंग दाल का तरह है, गोटा मूंग का सूजी दिए गल। और पेঁয়াজ, এটা পেঁয়াজও দেয়। ফাইনালি আমাদের লাস্টে ভাত দিয়ে গেছে। এই ভাতটা দই দিয়ে খাবো বলে রেখেছি। এই যে টক দই, এই ভাতটা আর এটা ডাল দিয়ে খাচ্ছি এখন। তো 50 টাকায় খাবারটা বেশ ভালোই ছিল। ভাত, রুটি, সবজি, তরকারি, মিষ্টি সব কিছু ছিল। আর দেখছো যেখানে রন্ধন, যেখানে এখানে খাবারটা হচ্ছে সেই জায়গাটা কত বড়। আর এই যে দেবশ্রী এই জায়গার পাশে সাইডে দাঁড়িয়েছে, এখানে ঢোকার আমাদের অ্যালাউ নেই। এটা হচ্ছে রন্ধনশালা। প্রতিদিন কয়েক হাজার লোকের রান্না এখানে হয়। কয়েক হাজার বলতে কম করে যা এদের কাছে শুনলাম তাতে 20,000-এর ওপর প্রতিদিন রান্না হয়। মানে এটা পেড, এটা আমাদের পেড, যেটা আমরা পে করে খাবারটা খেয়েছি প্রসাদটা। একটা আনপেড রয়েছে যেটা ফ্রি খাওয়া যায়। তাহলে বোঝো সেখানেও কত ভিড়। তো এখানে একটা সাই বাবার মূর্তি একটু আগেই তোমরা দেখতে পেলে। ও সাই বাবা গরিবের সেবা করছে সেইটা তুলে ধরেছে। ওই হাঁড়িতে রান্না করছে, তৎকালীন সাই বাবা গরিবদের খাওয়াতেন নিজের হাতে রান্না করে। তো তার একটা স্ট্যাচু এখানে তোমাদেরকে দেখাচ্ছি। এখানটা একটু বাগান টাইপের রয়েছে। এটা পুরো ভোজনালয়, যে জায়গাটা সাই বাবার শিরডিতে রয়েছে পুরো জায়গাটাই ভোজনালয়। মানে এটা সাই মন্দির থেকে প্রায় 1 কিলোমিটার দূর হবে। বাসে আমরা এসেছি। এবার এইখানে যে ভোজনালয় ছিল বিল্ডিংগুলো দেখলে তার উল্টো দিকেই মেলা মতন মার্কেট রয়েছে। এগুলো সারা বছরই থাকে। তো দেবশ্রী এখানে এই মার্কেটে জিনিস দেখছে কি কেনা যায়। ওর কলিগ রয়েছে, ওর স্কুলের স্টাফরা রয়েছে, তাদের জন্য কিছু মনে হয় জিনিস নিয়ে যাবে। আমিও ঘরে সাই বাবার মূর্তি নিয়ে যাব। তো সেই দেখাশোনা চলছে, মার্কেটিং চলছে আমাদের। তো তোমরাও দেখো এখানে ভার্চুয়াল মার্কেটের একটা ট্যুর নিতে পারো। সব কিছুই রয়েছে। এই দেখো সাই বাবার এখানে মূর্তিগুলো রয়েছে। এখানে যা কিছু রয়েছে সব লকেট, চেন, গলার হার, সেখানে সব যে লকেটগুলো আছে সেখানে প্রত্যেক জায়গায় সাই বাবারই ফটো রয়েছে। তো সাই বাবার ইচ অ্যান্ড এভরিথিং এখানে জিনিস রয়েছে। আর
যেটা যেরকম তোমাদের পছন্দ হয় ঠিক সেই রকম ক্যাটাগরিতেই এগুলো পাওয়া যাচ্ছে। দামি কম দামি সব জিনিসই রয়েছে। তো দেবশ্রী এখানে বেশ কয়েকটা সাই বাবার মূর্তি নিয়েছে, আর এগুলো আমরা একবারে একসঙ্গে অনেকগুলো নিচ্ছি বলেই কিছুটা কমও করেছেন দাদা। অ্যাকচুয়ালি একটা দুটোতে কম করে না, আমরা প্রায় 1 ডজন মতন নিয়েছিলাম, কারণ আমাদের দিতে দেওয়ার ছিল, দেবশ্রী স্কুলে দেওয়ার ছিল, রিলেটিভদের দেওয়ার ছিল। তো সেই কারণেই আমরা 1 ডজন সাই বাবার মূর্তি নিয়েছিলাম বলে কিছুটা কম করেছিল। আর মার্কেটটা বেশ ভালোই লাগলো, জিনিসপত্রের দামগুলো ঠিকঠাকই আছে, না বেশি না কম। অরিনের এখানে সেই রকম কিছু জিনিস নেই বলে অরিন এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, কারণ ও এইসব জিনিস কেনার চেয়ে খাওয়া দাওয়াটাই বেশি পছন্দ করে। আর সাই বাবাতে এসে নিরামিষই খাবার চারিদিকে, এখানে এমনকি হোটেলগুলোতেও নিরামিষই খাবার। তো সেই হিসেবে অরিনের খুব একটা পোষাচ্ছে না, আমি বুঝতে পারছি। তো বন্ধুরা, এই ছিল আমার আজকে সাই বাবার মন্দির দর্শন এবং ভোগ ভোজন প্রসাদালয়ের ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো। আর হ্যাঁ, ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ।